বৈষম্য দূর করেছেন। দেখেন, আগের যুগে আইয়ামে জাহেলিয়াতে এক ভাইয়ের সম্পদ আরেক ভাইয়ে খেয়ে ফেলতো, এক ভাইয়ের জায়গা আরেক ভাইয়ে দখল করত। কথা বলেন না? এক ভাইয়ের সম্পদ, এক ভাইয়ের ওট ছিল গোয়ালে, গাধা ছিল, ঘোড়া ছিল, বকরি ছিল, আরেক ভাইয়ের রাতে নিয়ে গেছে। আছে না? তো সেই কালচারটা ইসলামী যুগের কালচার নয়, এটা আইয়ামে জাহেলিয়াতের কালচার। কি? এক ভাইয়ের সম্পদ আরেক ভাইয়ে নিয়ে যাওয়া অন্যায়ভাবে। এতিমের সম্পদ চাচা বা অন্য কেউ বাতিজার সম্পদ খেয়ে ফেলা, বোনের হক ভাইয়ে খায়, ভাইয়ের হক বোনে খায়, এমন এই কালচার ছিল আইয়ামে জাহেলিয়াতে। দেখেন, আমার নবী দুনিয়াতে তাশরিফ এনে সেই বৈষম্য দূর করে দিয়েছেন। কেমন? আল্লাহর প্যারা নবী রহমতে দো জাহাঁ কামলি ওয়ালা নবী মা জান আম্মা জান মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়িতে আমার নবী দুধ পান করেন। আম্মা জান দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমার নবী দুধ পান করেন। আর দুধ পান করার সময় আম্মা জান হালিমাতুস সাদিয়ার একটা নিজের সন্তান ছিল আব্দুল্লাহ। নিজের সন্তানের নাম কি? আব্দুল্লাহ। আমার নবী হলেন পালক পুত্র, আমার নবীকে দুধ পান করাবার জন্য এনেছেন। আম্মা জান মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে দুধ পান করান। আবার আমার নবীর দুদু ভাই মা হালিমার সন্তান আব্দুল্লাহ, তিনিও দুধ পান করেন। এখন কথা হচ্ছে, আল্লাহর নবী দুধ যখন পান করেন তখন কি অবস্থা? আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এবার জগৎবাসীকে উদাহরণস্বরূপ বলে দিচ্ছেন, হে জগৎবাসীরা গভীর মনোযোগ। জগৎবাসীদেরকে মা হালিমাতুস সাদিয়া এবার নিজেই বয়ান করছেন যে আমার নবীকে আমি শিশু নবীকে যখন দুধ পান করাতাম, আমি ডান দিকে দুধ যখন দিতাম বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে, আমার নবী দুধ পান করতেন। তো একটা দুধ যখন শেষ হয়েছে, আমি মা হালিমা আমার নবীকে ঘুরিয়ে আরেকটা দুধ দেওয়ার জন্য যখন এদিকে নিয়ে আসতাম, তখন দেখা যায় আমার নবী দ্বিতীয় দুধটা পান করেন না। কিরে? মা হালিমা বলেন, আমি যতদিন নবীকে দুধ পান করিয়েছি ততদিন আমি ট্রাই করেছি, দেখেছি নিজের চোখে, আমার নবীর দুধ একটা পান করেন আর একটা পান করেন না। এখন নবী যখন বড় হলেন তখন নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মা হালিমাতুস সাদিয়ার কোল মোবারকে একটা দুধ পান করতেন, দ্বিতীয় দুধটা আপনি পান করতেন না, ঘটনা কি? আপনি একটা দুধ সবসময় পান করতেন, দ্বিতীয় দুধটা আপনি ধরতেন না, টাচ করতেন না, ঘটনা কি একটু বলেন? তখন আমার নবীজি বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি যখন আমার মা হালিমা থেকে দুধ পান করছিলাম তখন আমার একজন দুদুভাই ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো আমি যদি আমার মায়ের পিস্তান থেকে আমি যদি দুইটা দুধেই যদি পান করে ফেলি, তা আমার আব্দুল্লাহ ভাইয়ের জন্য দুধ থাকবে না। যেহেতু আমার মায়ের দুইটা দুধের মধ্যে আমরা দুই ভাইয়ের রিজিক আল্লাহ দান করেছেন, এজন্য আমি নবী আম্মা জানের কোলের মধ্যে বসে ইনসাফ কায়েম করেছি, আমি ন্যায় বিচার কায়েম করেছি। আমি আরেকজন ভাইয়ের হক খাবো না, আমি আমার হক আমি নেব, আমার ভাইয়ের হকে টাচ করব না, আমার ভাইয়ের হক আমি আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। আমি একটা দুধ শুধু আমার জন্য পান করতাম, আর একটা দুধ এটা আমার দুদুভাইয়ের হক অধিকার, এজন্য আমি এই দুধটা আমার দুদুভাইয়ের জন্য রেখে দিতাম। একটু বড় করে বলেন। আমার দয়াল নবী আম্মা জানের কোল মোবারকে বসে বসে সারা জগৎবাসীকে ইনসাফ ন্যায় বিচার শিক্ষা দিচ্ছেন। নিজের ভাইয়ের প্রতি জুলুম করা যাবে না, নিজের ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে দখল করা যাবে না, নিজের ভাইয়ের সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়া যাবে না, জবরদখল করা যাবে না। এই জবরদখল করা, অন্যায়ভাবে আরেকজন ভাইয়ের সম্পদ অর্জন করা, অন্যায়ভাবে আরেকজন ভাইয়ের সম্পদ কেড়ে নেওয়া, এটা আইয়ামে জাহেলিয়াতের চরিত্র। কথা বলেন ঠিক কিনা?
এই বৈষম্য আমার নবী আম্মাজানের কোল মোবারকের মধ্যেই নিরসন করেছেন, বৈষম্য দূর করে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা প্রত্যেকেও আজকের দিনে আমার কোনো ভাইয়ের, কোনো মুসলমান ভাইয়ের, আবার অমুসলিম হলেও কারো সম্পত্তিতে, কারো জায়গাতে আমরা অন্যায়ভাবে দখল করতে যাব, আমার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে টাচ করব না। আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন।